অনুষ্ঠানে এসে রুকুনপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক অমরেন্দ্রনাথ উপাধ্যায় কি বললেন শুনুন। বিদ্যাসাগর বিদ্যানিকেতন একটি আদর্শ শিশু শিক্ষা প্রতিষ্ঠান, বাগাছাড়া পার হাউসের নিকট, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। 2021 শিক্ষাবর্ষে প্রি নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য যোগাযোগ করুন 7432035400 অথবা 9732977930 এই নম্বরে। সভাপতি আমাদের সভাপতি আজকের মহতি অনুষ্ঠানের মাননীয় অমরেন্দ্রনাথ উপাধ্যায় মহাশয়, উনি রুকুনপুর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক। একই সঙ্গে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম যস্য প্রভা প্রভবত জগদণ্ড কোটি কোটিশে বসুদাদি বিভূতি ভিন্নম তদ্ব্রহ্ম নিষ্কলমনন্তমেশ ভূতং গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি অমল কমল কান্তিং লীলবস্ত সুকেশে শশধর সমভক্ত খঞ্জনাথ মনোজান স্তনযুগজমুক্তাদাম দীপ্তং কেশরীং ব্রজপতি সুতকান্ত রাধিকামাশ্রয়ম রাধা রাসেশ্বরী ধর্ম পরমাত্মিকা রাসদুর্ভবা কৃষ্ণকান্তা কৃষ্ণ বক্ষস্থলস্থিতা কৃষ্ণ প্রাণাধিকা দেবী মহাবিষ্ণু প্রস্বরূপী সর্বদা বিষ্ণু মায়া সত্তা সত্য সনাতনী ব্রহ্মস্বরূপা পরমে নিত্যা নির্গুণা পরা বৃন্দাবনে চৌবিরানে যমুনা তটবাসিনী গোপাঙ্গানন প্রথম গোপিকা গোপমাতৃকা সানন্দা পরমানন্দা নন্দন কামিনী বৃষভানুসুতা কান্তা শাস্ত্রী দান পরায়ণা কামকলাবতী কন্যা তীর্থপুত সনাতনী সপ্তত্রিশ্চ নমানি বেদোক্তানি শতানি চ সারভূতানি পুণ্যানি সর্বনামেষু নারদ অখণ্ডমণ্ডলকারং ব্যক্তং যেন সদাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নারায়ণ নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং চৈব তত জয়মুদিরে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণহিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আজকে শুভ মুহূর্তে যিনি আমার পাশে আসন গ্রহণ করেছেন কার্তিক মহারাজ বলে পরিচিত, আমরা তাদের সম্মুখ থেকে দেখছি তিনি একজন সন্ন্যাসী, কিন্তু প্রকৃত তাৎপর্য যদি বিশ্লেষণ করা যায় ভারতবর্ষের ঋষি পরম্পরা তারই কনিষ্ঠতম প্রতিনিধি আপনাদের সম্মুখে উপস্থিত আছেন। মহা সৌভাগ্যের বিষয়, তার শুভ চরণ স্পর্শে এই কৃষ্ণ মন্দির নারায়ণ মন্দির একদিন মহিরূপ রূপ ধারণ করবে এ আশা আমি রাখি। আজকে দু একদিন বাদে, দু চার দিন বাদে একবিংশ শতাব্দীতে আমরা প্রবেশ করব। এ শতাব্দী পরিবর্তনের শতাব্দী। সারা বিশ্বব্যাপী একটা দ্রুত এবং দূরগামী পরিবর্তন সূচিত হচ্ছে। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়। আজকে খুব আনন্দ হচ্ছে যে মাতৃশক্তি ভারতবর্ষে জাগ্রত হচ্ছে। সমগ্র মায়েরা এখানে এসেছেন, তাদের যে আন্তরিকতা, অন্তরিকাঙ্ক্ষিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা নিশ্চয়ই বিফলে যাবে না। এবং যারা সমস্ত আছি আমাদের এই জিনিস উপলব্ধি করতে হবে। আজকে গীতা জয়ন্তী উপলক্ষে গীতা প্রবর্তন করবেন। আমরা জানি, সকলের হয়তো ধারণা যে গীতা জ্ঞান শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকেই দিয়েছিলেন, কিন্তু তা নয়। তার বহু পূর্বে প্রথম গীতা জ্ঞান কাকে দিয়েছিলেন? অর্থাৎ সূর্যপুত্র বিভীষণকে। সেটা কত বৎসর আগে? 12,04,00,000 বৎসর আগে। 12,04,00,000 বৎসর পূর্বে। তারপর বিভীষণ এই গীতা জ্ঞান শ্রীকৃষ্ণের অনুমতি ক্রমে কাকে দিয়েছিলেন? অর্থাৎ মনুকে। মনু এই জ্ঞান কাকে দিয়েছিলেন?
দিয়েছিলেন ইক্ষ্বাকু, যা রাজা দশরথের পূর্বপুরুষ। পরবর্তীকালে অর্থাৎ আজ থেকে 5200 বছর আগে শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে এই গীতা জ্ঞান প্রদান করেছিলেন। সব থেকে আশ্চর্যের বিষয়, আমরা এবছর একটা জিনিস লক্ষ্য করছি, সারা ভারতবর্ষ ব্যাপী দুটি ঘটনা ঘটেছে। আজকে যে গীতা প্রদান মহারাজের উপস্থিতিতে সকলে আপনারা উপস্থিত হয়েছে, যদি আধ্যাত্মিক দিক থেকে বিশ্লেষণ করা যায় তাহলে এটা মহতি প্রয়াস। অনুষ্ঠান যত ক্ষুদ্র হোক না কেন, প্রয়াস অত্যন্ত মহতি প্রয়াস, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। আপনাকে এই ভারতবর্ষকে জানতে হবে। প্রথম, ভারতবর্ষ এবং হিন্দু জাতির সমার্থক শব্দ। ভারতবর্ষকে হিন্দু বাদ দিয়ে নয়, হিন্দু বাদ দিয়ে ভারতবর্ষ নয়। আপনারা বলবে কেমন এই দেশ? এই দেশ এমনই যাকে তুলনা করা যায় না হিমালয়ের উত্তুঙ্গ শিখরের সঙ্গে, যেখানে মানুষ সকলে প্রবেশ করতে পারে না, পৌঁছাতে পারে না। তুলনা করা যায় না সাগরের উত্তাল তরঙ্গমালার সঙ্গে, যার ভয়ে মানুষ ভীত, সন্তুষ্ট, কাতর, দুর্বল। তুলনা করা যায় স্বচ্ছ সলিলা পূর্ণ প্রবাহিনী গঙ্গার মতো, যার স্পর্শে ভক্তবাসী ধন্য সুললিত চমৎকৃত এহেন জাতির প্রতিনিধি আমরা সকলের সম্পর্কে উপস্থিত আছি। অতএব আমাদেরকে ভাবতে হবে, পৃথিবীতে আর দ্বিতীয় কোনো জাতি নাই। যার জাতি একবারে বাক্য মনে করে, সেই মনে করে যে গঙ্গা, যমুনা, সরস্বতী, ত্রিবেণী সঙ্গমে দেবাদিদেব মহাদেবের ভস্মধূর্ত যে বহন করে নিয়ে আসে, সেখানে একটা ডুব দিলে, একটা স্নান করলে, একবার স্নান করলে এই তিনটা জলাতে, অর্থাৎ এই সংসার সাগরে আর আসতে হয় না, অর্থাৎ পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করা যায়। পৃথিবীতে একমাত্র জাতি হিন্দু জাতি যে বিশ্বাস করে, এর চিন্তা যে দেবাদিদেব মহাদেবের পদধূলি এবং ভস্মাদি মিশ্রিত জলে স্নান করলে আমার ত্রিপদার জ্বালার ভোগ আর পৃথিবীতে কখনো ভোগ করার জন্য আসতে হবে না। এর একটা জাতি যারা প্রতিনিধি সকলে আমরা এখন উপস্থিত আছি। কিন্তু একটা কথা ভাবতে হবে, গীতা প্রদান, জ্ঞান প্রদান করেছিলেন স্বয়ং ভগবান কৃষ্ণ এবং অর্জুনকে। মহাবিক্রমী অর্জুন যে গোটা বিশ্বকে করায়ত্ত করার ক্ষমতা রাখত। কিন্তু আমাদের আর পরিস্থিতিটা কি? এই যে ভারতবর্ষের কথা আমি বললাম, কত দূর সীমা আমাদের বিস্তৃত ছিল, আজ আমরা বর্তমানে কোথায় পৌঁছেছি, ভবিষ্যতে কোথায় পৌঁছাবো জানি না। কিন্তু নেগেটিভ কথা নয়, অর্থাৎ জাতি যাচ্ছে পুনর্গঠনের দিকে অগ্রসর হচ্ছে। আর এই মহারাজদের বৈদিক সন্ন্যাসী, বৈদিক বসন পরিহিত সন্ন্যাসীদের ঐকান্তিক প্রচেষ্টা সমাজ সংগঠন এবং সমাজ গঠনের প্রক্রিয়া যথাযথভাবে সারা ভারতবর্ষ ব্যাপী, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতবর্ষ তথা বিশ্বব্যাপী প্রচলিত আছে, সে বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। আমাদের হয়তো ধারণা, আমরা আজকে দিনে বলুন তো ভাই, কেউ কি বিশ্বাস করেছি 481 বছর পূর্বে যে মন্দির আমার ধ্বংস হয়েছিল, সে মন্দির পুনর্নির্মাণ হবে? আমরা কেউ ভাবতে পেরেছি? অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা রামচন্দ্রের সঙ্গে থেকে জন্মালেও রামনাম, মৃত্যুতেও রামনাম। আপনি ভাবুন তো কি ঐকান্তিক প্রচেষ্টা এবং সাইকোলজিক্যাল এফেক্ট অফ দি হিন্দুজ অফ দি ওয়ার্ল্ড, খালি ভারতবর্ষের নয়, গোটা বিশ্বে। এবং কি পরিবর্তনটা হলো, এখানে কি বিশ্বাস আমাদের করতে হবে না যে সত্যি রামচন্দ্র ভগবান সূর্য বংশ তথা ইক্ষ্বাকু বংশ জন্মগ্রহণ করে পৃথিবীকে ধন্য সুললিত চমৎকৃত করতে উদ্যত হয়েছে? আমি একটু রসিকতার কথা বলি, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সকলের জন্য গৃহ আবাস যোজনা করেছেন। আমার মনে হয় রামচন্দ্র বোধহয় একটু কাতর প্রার্থনা জানিয়েছিলেন যে আপনি তো সকলকে ঘর দিচ্ছেন, আমি কি ছাউনিতেই থাকবো, আমাকে কেউ ঘর দেবেন না? তার জন্য অনুমতি প্রদান করে গৃহ নির্বাচন হয়েছে এবং সারা ভারতবর্ষ বিশ্ববাসী আর প্রকম্পিত হয়েছে যে সত্যি আজকে অর্জুনের মতো মহাবীর আপনাকে একটা কথা বলেছেন, করার
হয়েছিল যখন আপনার অর্জুন পুত্র যুদ্ধক্ষেত্রে নিহত হচ্ছে, তখন তার পত্নী উত্তরা 16 বর্ষীয়া যুবতী, স্বামী বিহনে তার যে মানসিক যন্ত্রণা, কিন্তু শ্বশুরমশাই অর্জুন তার কাছে যেতে পারছে না যে আমি কি বলে বৌমার কাছে যাব, কি বলে উত্তর দেব। তখন কৃষ্ণ ভগবান বলছেন, না, এই সময় তোমার একবার যাওয়া উচিত। কেন? এর থেকে বড় দুঃসময় তো তোমার পুত্রবধূর আর হবে না। তখন বলছে, না প্রভু, আমি গিয়ে কিভাবে তার সামনে দাঁড়াবো? তখন কৃষ্ণ বলছে, আমি আগে আগে যাচ্ছি, তুমি পিছে পিছে এসো। তো দুজনে যাচ্ছে। যখন একবারে কাছে পৌঁছে গেছে, তখন উত্তরা তাকে দেখে একবার আরো কেঁদে ফেটে পড়েছে। তখন বলছে যে অর্জুনের মতো মহাবীর তার পিতা, যে গোটা বিশ্বকে পরাজিত করতে সক্ষম হয়, আর স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তার মাথুর, আর আমার প্রতিযুদ্ধ ক্ষেত্রে নিহত হবে, তার অর্থ কি? এটা তো হওয়ার কথা নয়। কিসের তুমি ভগবান, কিসের তুমি মহাবীর? তখনই কৃষ্ণ বলেছিলেন, নিয়তিকে বাধ্যতে, অর্থাৎ নিয়তিকে রোধ করার ক্ষমতা আমাদের কারণ নাই। কিন্তু সেই কৃষ্ণ, সেই অর্জুন, অর্থাৎ এই যে ভগবদ গীতা, সেই ভগবদ গীতা প্রয়োজন আজকে সব থেকে দুঃখের বিষয় আমাদের সমাজে। আমরা জোর করে বলতে পারি না যে কজনের বাড়িতে আমরা গীতা রাখি, কজন শিক্ষিত সমাজ আমরা প্রতিদিন গীতা পাঠ করি। অর্থাৎ পৃথিবীতে এমন কোনো জ্ঞানের দিক নাই যা গীতায় ভগবান উপদেশ স্বরূপ অর্জুনকে বলেননি, যা আমাদের নিত্য পথে হওয়া উচিত। অর্থাৎ ধর্মের প্রতি নিষ্ঠা, ধর্মের প্রতি যে আগ্রহ, সে আগ্রহ আমাদের থাকা দরকার। অর্থাৎ এই যে মন্দির নির্মাণ হলো, কোথায় থেকে, কোন চেতনা? যে অলৌকিক চেতনার কিছু সংখ্যক লোকের মনে যে উদয় হয়েছে, সেখান থেকে আজ মহিমের রূপ দেখতে পাচ্ছি। আমার পরবর্তী প্রজন্ম হয়তো আমতলাতে আরো মহিমের রূপ দেখবে। এটা ভাবার বিষয়, চিন্তার বিষয়, যে কখনো এ নিয়ে উপহাস বা চিন্তা ভাবনা আমাদের। বিশেষ করে আর একটা কথা বলি, যারা ইন্টেলেকচুয়াল ক্লাসেস অফ দি হিন্দু সোসাইটি ফিউ এবং দেম are detrimental to the interest of the country, at the same time detrimental to the interest of the nation. আমরা যাদেরকে সকল বুদ্ধিজীবী বলি, সেই বুদ্ধিজীবীদের প্রিয় অংশ এমন ভাবে আমাদেরকে দংশন করছেন যে আমাদের সমাজকে, আমাদের জাতিকে ভেঙে চুরে ধ্বংস করার চেষ্টা করছে। দুটো উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে। আমি দেখলাম, আমি অবাক হয়ে গেলাম। বাংলা এবং বাঙালি জাতি শুধু ভারতবর্ষ নয়, গোটা বিশ্বব্যাপী একটা উন্নত সাংস্কৃতিক চেতনা সম্পন্ন জাতি, এবং ব্রাহ্মণ তার মধ্যে শ্রেষ্ঠ স্থান অধিকার করে আছে। সেখানে কি দেখলাম, আমাকে সেকুলার সাজতে হবে, ধর্ম নিরপেক্ষ সাজতে হবে। তার জন্য একজন ব্রাহ্মণ সন্তান, আপনারা সকলেই টিভিতে দেখেছেন, গোমাংস প্রকাশ্যকে সেকুলার সাজতেন, কিন্তু কোনো মুসলিম কিন্তু এই শুয়োরের মাংসকে সেকুলার সাজেনি। দুর্ভাগ্যের বিষয়। এবং সারা ভারতবর্ষ না বাংলা ব্যাপী এর প্রতিবাদ হওয়া ছিল, কিন্তু কোনো প্রতিবাদ হয়নি। আপনারা ভেবে দেখুন, আমাদের যে পুরাতন নেত্রী, তিনি বাংলার সংস্কৃতির এমন নাই। বাঙালি মায়ের রেখে আমরা লক্ষ্মী স্বরূপ, লক্ষ্মী স্বরূপ বলি, অর্থাৎ অথচ সে বিধর্মীর পোশাকে পরিহিত অবস্থায় সম্ভাষণ করে জনসভায়। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়। কিন্তু এখানে শেষ নয়, পরিবর্তন তো হবে। তার প্রতিবাদ হচ্ছে বিভিন্ন ভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে তার প্রতিবাদ হচ্ছে। কথা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। আজকে গত বছর আমি মায়েদের উদ্দেশ্যে একটু কথা বলি। আমার একদিনে 3টে এয়ারপোর্ট ভ্রমণ করার যাওয়ার সুযোগ হয়েছিল। তা আমি দেখলাম প্রতিটি এয়ারপোর্টে, আমি প্রথমে গেলাম দমদম এয়ারপোর্টে, তো এয়ারপোর্টে 3000-4000 মানুষ দেখলাম, তার মধ্যে মায়েরাও আছে। ধুতি পরায় একটি লোকও দেখলাম না, শাড়ি পরায় একটি মায়েদেরকেও দেখলাম না। তারপরে এখান থেকে গেলাম চেন্নাই এয়ারপোর্টে, সে একই অবস্থা। মায়েদেরকে আবার দেখছি
সব জিনিস এবং ছোট ছোট গেঞ্জি। কি সাংস্কৃতিক চেতনার অবলম্বন আমাদের জাতি। তৃতীয় খান থেকে গেলে বোম্বা, সেখানে দেখলে একজন মাত্র ধুতি পরা লোক আরই না। তাহলে ঠিক আছে, যুগের সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে তার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে, এটা ঠিক। কিন্তু আমি সাংস্কৃতিক চেতনার বিনাশ সাধন নিশ্চয়ই করব না, নিশ্চয়ই করব না। অর্থাৎ সেই বিনাশ সাধন যদি হয়, জাতি ধ্বংসে স্তূপে পরিণত হবে, সে বিষয়ে বিন্দুমাত্র অবগত নাই। আজকে পৃথিবীর যে সমস্ত শক্তিশালী জাতি যারা অন্য শক্তি দ্বারা আক্রান্ত হয়েছিল, তাদের লেশ বা চিহ্ন মাত্র নাই। কিন্তু ভারতবর্ষে ব্রিটিশরা 1834 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটা কথা উঠেছিল। কি কথা বলল? যে পৃথিবীতে মুসলিম ইনভেশন যেখানে শুরু হয়েছে, তাদের লেশ বা চিহ্ন মাত্র নাই। কিন্তু 550 বছর ইসলামিক শাসনের পরও ভারতবর্ষে হিন্দু জাতি টিকে থাকলো কিভাবে? এই প্রশ্নটা উত্তর খোঁজার জন্য ব্রিটিশ পার্লামেন্ট দায়িত্ব দিয়েছিল যিনি শিক্ষা সংস্কার করেছেন, আপনারা যারা শিক্ষিত লোক আছেন সবাই জানেন, মেকলে সাহেবের উপর। মেকলে সাহেব সময় নিয়েছিল 10 বছর, অর্থাৎ 44 সালে, 34 থেকে 44 সালে তিনি লিখছেন। তিনি বলছেন এ জাতি এমনই জাতি যারা সমুদ্রের মাথায় ঢেউয়ের উপরে নাচতে জানে, আবার প্রয়োজনে সমুদ্রের তলে ঢেউয়ের নিচে ডুব দিয়ে থাকতে জানে। এরা সমুদ্র তলে ডুব দিয়েছিল, উপযুক্ত পরিবেশ পাওয়ার পরই তারা নাচন শুরু করেছিল। পরবর্তী ক্ষেত্রে দেখা গেল তার উপরেই দায়িত্ব করেছিল এই সমাজকে, এই জাতিকে ধ্বংস করতে হলে কি করতে হবে। মেকলে সাহেব তার ডায়েরিতে লিখেছেন স্পষ্ট ভাষায় যে if you want to destroy a nation, try to destroy his history and past। অর্থাৎ কোন জাতিকে ধ্বংস করতে হলে তাদের অতীত ইতিহাসকে ধ্বংস করো। কারণ আমাদের অতীত ইতিহাস গৌরবমণ্ডিত ইতিহাস, মণ্ডিত ইতিহাস কোথায় লেখা আছে? বেদ, রামায়ণ, পুরাণ, মহাভারত, গীতা প্রভৃতিতে। সেই জন্য তারা চালু করলেন সংস্কৃত ইজ এ ডেড ল্যাঙ্গুয়েজ, সংস্কৃত একটু মৃত ভাষা, যাতে আমার পরবর্তী প্রজন্ম সেই ভাষা সম্বন্ধে কোনো অর্থাৎ জ্ঞান না থাকে, অর্থাৎ আমার অতীত পুরুষ পূর্বপুরুষদের সম্পর্কে, তাদের বীরত্ব সম্পর্কে আমরা কিছু না জানতে পারে, আমাদেরকে ভোলানো হয়েছিল। আপনারা যারা আমার বয়সী লোক আছেন তারা আপনারা জানেন যে আমাদের বাংলা আবাস যোজনার গৃহ নির্মাণ 2019-20 চাঁদপুর জিপিতে 329টি ঘর এন্ট্রি হয়েছে এবং আবাস যোজনার ঘর তৈরির কাজ চলছে। এই জিপিতে নন বিএলএস 231টি পরিবারকে নির্মল মিশন বাংলার শৌচাগার দেওয়া হয়েছে। বর্তমানে নির্মল বাংলার আওতায় চলে এসেছে চাঁদপুর জিপি। চাঁদপুর পঞ্চায়েত ডেঙ্গু দমনেও তৎপর। পঞ্চায়েত সদস্য এবং ভিআরপিদের সহযোগিতায় চলছে স্প্রে ও ফগিং এর কাজ। সৌজন্যে প্রধান ও উপপ্রধান 9 নম্বর চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, নওদা, মুর্শিদাবাদ। সাবস্ক্রাইব করুন এবি24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন। সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি24 নিউজ।